নমস্কার। বক্সিয়ার টিভির পক্ষ থেকে আমি উৎপল সূত্রধর আবার আপনাদের সকলকে নমস্কার জানাই। আজকে আরেকটি প্রতিবেদন নিয়ে এলাম। 10 তারিখে 9 তারিখে সাধারণত বর্ষাকাল আগমন হয় আমাদের ভারতে। আজকে বর্ষা লেগে গেছে সর্বত্রই, এই বঙ্গে ওই বঙ্গে দু বঙ্গেই। যেটা বিষয়, এই বর্ষাকালে বাস পড়ে মরা, গাছ পড়ে মরা, জলে ডুবে মরা, সর্পাঘাতে ইত্যাদিভাবে বহু সাধারণ মানুষ প্রতি বছর, এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে মারা যান বা প্রাকৃতিক কারণে মারা যান। তো আমি 2011 সালে সুনামির পরপর ডিজাস্টার ম্যানেজমেন্ট এই বিষয়ের উপর একটা ট্রেনিং করেছিলাম পূর্ব বর্ধমানের কালনার 2 নম্বর ব্লকের ধাত্রী গ্রামের গ্রাম কালনা প্রাথমিক বিদ্যালয়ে। 5 দিনের ট্রেনিং ছিল, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা শীর্ষক। তাতে সাপে কাটলে, জলে ডুবে মরলে, অথবা বাস পড়ে মরলে, এই ধরনের প্রাকৃতিক কারণ, এমনকি সানস্ট্রোকেও যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে সরকারিভাবে তার পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা সরকারিভাবে আছে। কিন্তু আমি এই ব্লকে গত 5 বছর থেকেও এখন পর্যন্ত এমন কাউকে খুঁজে পাইনি যিনি এই ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের ট্রেনার, বা কেউ এই ডিজাস্টারের ক্ষতিপূরণের পয়সা বা টাকা কেউ পেয়েছে, এমনটা আমি এখনও দেখতে পাইনি। জানি না কেউ পেয়েছে কিনা, এখানে কেউ আছে কিনা আমি জানি না, সেটা বিতর্কের বিষয় নয়। বিষয় হচ্ছে, এমন ঘটনা যদি ঘটে, সাপে কাটলে, বাস পড়ে মরলে, বা জলে ডুবে মরলে, বা সানস্ট্রোকেও যদি কেউ মারা যায়, এমনকি ঝড়ে যদি গাছ পড়েও মারা যায়, তাদের ক্ষেত্রেও সরকারিভাবে ডিজাস্টারের অধীনে প্রায় 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। এবার বিষয়টা হচ্ছে, যে পরিবারের সদস্য মারা যাবেন তাদের পক্ষে তো ব্লকে যোগাযোগ করা সম্ভব নয়, তাই কাজটা সামাজিক কাজ। যারা সমাজের অগ্রণী, যারা সমাজকে দেখেন, তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন থাকলো, এমন কোনো প্রাকৃতিক ঘটনা ঘটলে তারা আমাদের ব্লকে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অফিস আছে, সেখানে 3-4 জন কর্মচারীও আছে, তাদের সঙ্গে 48 ঘন্টার মধ্যে যোগাযোগ করতে হবে। অল ডকুমেন্টস 3 মাসের মধ্যে জমা দিলেও চলবে, এটাই সরকারিভাবে আমাদের শেখানো হয়েছে। তবে 48 ঘন্টার মধ্যে এটা কিন্তু নোট করতেই হবে, তার নাম, তার বাবার নাম, কি কারণে সে মারা গেছে, এবং তার পোস্টমর্টম রিপোর্ট থাকলে সবচাইতে বেশি ভালো হয়। মেডিকেল রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট সঙ্গে থাকলে সবচেয়ে ভালো। তার পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে। এই বিষয়টা নিয়ে আমার বক্সিরহাটের কোনো ব্যক্তির যদি কোনো সমস্যা হয়, তারা আমার সঙ্গে যোগাযোগ করতেই পারে। আর বাইরে হলে তারা স্ব ব্লকে, নিজস্ব যারা যে ব্লকে আছেন সেই ব্লকে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের অফিসের 24 ঘন্টার মধ্যে যোগাযোগ, তারা না পারলেও আশেপাশে যারা সমাজ সচেতন মানুষ আছেন তারা যোগাযোগ করবেন, এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করবেন, এবং তারা যাতে এটা পায় তার ব্যবস্থাটা করবেন। এই অনুরোধ রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভগবানের কাছে প্রার্থনা রাখি কেউ যেন দুর্যোগে মৃত্যুবরণ না করে। নমস্কার সবাইকে।